একটা সময় ছিল আমি মানুষের সামনে গেলে কোরআন হাদিসও বলতাম, সেই সাথে সাথে সামান্য মার্জিত আকারে রং রসও করতাম। কিন্তু একটা নিজের বয়স বেড়েছে, আমি 64 বছর বয়সের মানুষ। দ্বিতীয় কথা, আমাদের দেশের মুসলমানদের ইমানের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাহলে এই শোচনীয় ইমানকে, এই মাজা ভাগা ইমানকে একটু যদি সোজা করতে হয়, তাহলে রং রসের কথা দিয়ে হবে না। আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা করেছেন যে যদি মুসলমানেরা কোরআনের কথা শুনে এবং প্রিয় নবীর জীবনী থেকে লোমহর্ষক কিছু কথা শ্রবণ করে, তাহলে তাদের ঈমান বাড়বে, ঈমানের মরীচিকা দূরীভূত হবে। সেই আশাই, সেই ভরসাই আপনাদের সামনে একটা আয়াত পড়লাম। সেই আয়াতটাকে সামনে রেখে আপনারা যদি আমার সাথে কম করে হলে 1 ঘন্টা, আর বেশি করে যদি হয় তো 1.5 ঘন্টা এই সময়টুকু দিতে পারেন, তাহলে এ বিষয়ের উপরে আমার কথা সম্পূর্ণ করে নিয়ে আমি বিদায় হব, আপনারা কেউ বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এর থেকে বড় জালিম আর দুনিয়াতে কে হবে? কার থেকে বড় জালিম? আল্লাহ তাআলা বলছেন, যার সামনে কোরআন মাজিদের কথা বর্ণনা করা হলো, হালাল হলো, হারাম হলো, জায়েজ হলো, নাজায়েজ হলো, বৈধ হলো, অবৈধ হলো, কোনটা করব কোনটা ছাড়ব সব কিছু বয়ান করা হলো, তারপরেও মানুষটাকে দেখা যাচ্ছে কি মুখটা বাঁকা করে পিছন দিক ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছে টেঁড়া হয়ে অন্য দিকে। কথাগুলোকে মগজে বসাই না, কথাগুলোকে হৃদয়ে বসাই না, কথাগুলোর প্রতি মোহাব্বত এবং ভালোবাসা দেখাই না। তাহলে এই মানুষগুলোর মতো জালিম এই দুনিয়াতে আর কে আছে? তারপরে আল্লাহ তাআলা বলছেন, যারা জানার পরে মানে না, যারা জানার পরে মানে না, তারা হলো মুজরিম, তারা হলো আসামি, তারা হলো অপরাধী। আর যারা আসামি বা মুজরিম, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে তখন বলছেন কি, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়াতে যত রকমের অপরাধী আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যত প্রকারের অপরাধী আছে, সমস্ত আসামিকে সাজা দিতে পারবো এই ক্ষমতা আমার আছে। এবং পারবো কথাটা নয়, দুনিয়াতে এই রকম অপরাধীগুলোকে, আসামিগুলোকে আমি নিশ্চিত নিশ্চিত সাজা ভোগাবো, আমি তাকে আযাবে গ্রেফতার করব। কঠিন কথা। যারা শুনে, শোনার পরে জানে, আর জানার পরে মানে না, এরা হলো মুজরিম। আরে মুজরিম মানে আসামি। আর আল্লাহ তাআলা বলছেন আসামিকে ছেড়ে কথা নয়, ওকে আযাব দিবই দিব, ওকে শাস্তি দিবই দিব। একগুলো শাস্তি হলো দুনিয়ার, আর আরেকগুলো শাস্তি হলো আখিরাতের। কোনগুলো শাস্তি আখিরাতে দিতে গেলে মিটে যাবে, আর কোনগুলো শাস্তি দুনিয়াতে দিতে গেলে আখিরাতে আর দেওয়া হবে না। বিভিন্ন রকম আছে। এবার আমি যে আপনাদের সামনে আয়াতটাকে পড়লাম, সে আয়াতের নিরিখে এখন যদি বলি, আমাদের দেশে কি এইরকম লোক আছে গো, যারা সারাটা বছরে 52টি জুমার খুতবা শুনে,
জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, সুদের ওয়াজ, মদের ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, চুরি ছিনতাইয়ের ওয়াজ, জাদুর ওয়াজ, শিরিকের ওয়াজ, মা বাবার খেদমত সম্বন্ধে ওয়াজ, হালাল এবং হারাম সম্পর্কে ওয়াজ। এতগুলো ওয়াজ শোনার পরে ওয়াজগুলো মানে না, এইরকম কি আসামি আমাদের দেশে আছে? এখন আপনি বলবেন কি জানি ভাই আছে কিনা, আমরা তো অত চিন্তা করে দেখি না। তো তোমরা মৌলভী সাহেব মানুষ, তোমরা দেখো আর দেখার পরে বলো। তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, কথাটা যেন আপনারা কেউ বেশি করে না নিয়ে নেন। আজান পড়ে মসজিদে, তারপরে শত শত মেয়ে ছেলেকে রান্নাঘরে রান্না করতে আপনি চোখে দেখেছেন? নিশ্চয় বলবেন হ্যাঁ। আজান পড়ে জোহরের, তারপরে শত শত বন্ধুকে ভাইকে আপনি চাষের জমিতে হাল চালাতে, ট্রাক্টর চালাতে অথবা পুল জমিতে গাঁড়তে চোখে দেখেছেন? আপনি উত্তর দিবেন হ্যাঁ। আজান পড়ছে জোহরের, তারপরে যে কোনো মোড়ে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে, রেডিমেডের দোকানে, সারের দোকানে মানুষ বসে আছে দুটা একটা, তাদের ভেতরে হেলদোল নেই, অজু করার কথা ভাবে না, মসজিদে যাওয়ার কথা ভাবে না। এমন ছেলেদেরকে আপনি চোখে দেখেছেন? যদি বলেন হ্যাঁ দেখেছি, তাহলে যদি আজান পড়ার পর এদেশের শতকরা 25টা মেয়ে ছেলে রান্নাঘরেই থাকে, যদি আজান পড়ার পর 100টার ভেতরে 20টা লোক দোকানে মগ্ন থাকে, 100টার ভেতরে 30টা লোক যদি চাষাবাদে যুক্ত হয়েই থাকে, 100টা লোকের ভেতরে যদি 20টা লোক বা তার চাইতে কিছু বেশি লোক দুনিয়ার ধান্দাতে লেগেই থাকে, বাজারের গন্ডগোলের ভেতরে মিশিয়ে থাকে, তাহলে আপনি বলুন এরা কি জীবনে জুমার মসজিদে হাজিরি দেয়নি? কটা জুমা হয়? তো 52টা সারা বছরে। ওয়াজ কতটি শুনেছে? আধা ঘন্টা করে, 26 ঘন্টা। তাহলে 26 ঘন্টা ওয়াজ শোনার পর এই লোকগুলো যদি পিঠ ফিরিয়ে উল্টো দিকে না হেঁটেছে, তাহলে আর কারা? আর এই লোকগুলো যে পিঠ ফিরিয়ে, মুখ ফিরিয়ে উল্টো দিকে চলে গেছে, এরা যদি আসামি না হয় তাহলে আর কারা? এইগুলোই হলো আসামি। আর এদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, বদলা চুকিয়ে নিব যারা যারা আসামি আছো তাদের। দাদারে, ভাইরে, যতটি লোক জালসা শোনার জন্য বসে আছেন, কান খুলুন, কথাগুলো কি বলছি। বলবো কারে, বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। চোখে কাজ করে না, মগজে কাজ করে না, বিবেকে কাজ করে না, বুদ্ধিতে কাজ করে না, আপনার লেখাপড়া কাজে আসে না, আপনার ইমানটা এতটাই ড্যামেজ হয়েছে, এতটাই দুর্বল হয়েছে যে শতবার একটা কথা শোনার পরে আমার ভেতরে পরিবর্তন আসে না, নিজেকে বদলাতে আমি রাজি হই না। তাহলে এরা আসামি নয়? আপনি যদি নিজেকে আসামি বলতে না পারেন, তাহলে আর আমি কি ওয়াজ শোনাবো? আমাকে তো মাঝ রাস্তাতে থেমে যাওয়াটা উচিত। চোখের সামনে দেখতে পাচ্ছি বলে বলছি, চোখের সামনে দেখতে পাচ্ছি এবং সেই দুঃখের কথাটা আপনাকে শোনাচ্ছি। আজও এই দেশের মাটিতে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা টোলাতে 60 থেকে 70 বছর বয়সের অনেক ভাই আমার আছেন, অনেক বাবাজি আছেন যারা নামাজ পড়েন। নামাজ পড়তে গিয়ে মসজিদের ওযুখানাতে বসে, তারপরে নলটাকে খোলার আগে ডান হাতখানা মুখের কষাতে ভরে কি এতটুকু জিনিস ফেলে দিল ওযুখানাতে,
দিয়ে মুখটাকে খাঁড়িয়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করলো। কি ফেললেন উজুখানাতে? বয়স কত আপনার? এই জিনিসটা কতদিন ধরে খাচ্ছেন? কোন আলেম দুনিয়াতে বলেছিল যে এটা খেতে গেলে খুব নেকি আছে? তাহলে আপনি কি উদ্দেশ্যে এই হারাম জিনিসটাকে খেতে খেতে আজকে 65 বছর বয়স করে দিলেন? মরবার আগে হারাম ছাড়তে পারেননি, আপনি আসামি নন তো কে? কথা খুব কড়া লাগবে আপনাকে। সকালবেলায় চায়ের দোকানে বলবেন মুলবিটার বয়স হয়ে গেছে কিন্তু কথা আছিলা বলছে। আছিলা কথা একটাও নয়, আপনাকে শুনতে কড়া লাগছে। আমি যদি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলি তাহলে আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন। আপনার ওই হারাম জিনিস খাওয়া মুখটা দিয়ে তার আপনার পার্শ্বে আরেকটা লোকের সামনে যদি গল্প করেন, আপনার মুখ থেকে সেন্ট আসবে না 32 দিনকার মরা কুকুরের গা থেকে যেটা সেন্ট আসে, দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধটা বেরোবে। আর এমন জঘন্য মুখখানা দিয়ে ওযু করার পরে লাইনে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আর আপনার মুখ দিয়ে ফিস 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 করে আওয়াজ বেরোবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আপনার যতগুলো শব্দ মুখ দিয়ে বেরোবে, এই যে পচা জায়গাগুলো, দুর্গন্ধযুক্ত জায়গা, এখান দিয়ে শব্দগুলো বের হবে তো গন্ধ মাখা মাখা অবস্থায় বের হবে। আপনি বলেন তো এত নোংরা এত নোংরা জিনিসগুলো যেগুলা গায়ে লেগে যাচ্ছে পবিত্র কোরআনের, পবিত্র কিতাবুল্লাহর, তাহলে এগুলো কি আল্লাহর ফেরেশতারা শুনতে পারবেন? এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে লিপিবদ্ধ করবেন? হবে? কিন্তু আপনাকে তো শিখাতে পারিনি। ওয়াজ করে করে আমি বুড়া হয়ে গেলাম, আপনি শুনে শুনে বুড়া হয়ে গেলেন। ঈমান বাড়ছে না, ঈমান কমছে? যদি বলেন না, তাহলে ছোট করে একটা প্রশ্ন বলছি, আপনি নিজের জায়গায় বসে বসে শুনেন, আপনি আওয়াজ করিয়েন না। কি 30 বছর আগে, 30 বছর আগে যা আমাদের দেশের অবস্থা ছিল তার দিক দিয়ে দেখে বলছি। 30 বছর আগে আমাদের দেশে মসজিদের সংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে ট্রেন এবং বাস যতটি ছিল তার তুলনায় আজকের দিনে বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, ব্যাংক ছিল, কোর্ট কাচারি অফিস আদালত ছিল, তার তুলনায় আজকের দিনে এগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল, 30 বছর পরে আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে তাহলে আর কত বলবো? স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো, বাস বাড়লো, ট্রাক বাড়লো, জিপ বাড়লো, রেল লাইন বাড়লো, ব্রিজ বাড়লো, রাস্তা বাড়লো, জনসংখ্যা বাড়লো, সারা দেশের সব জিনিস বাড়লো 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 বাড়লো। এবার আপনি জব করেন আল্লাহর রাস্তায়, হ্যাঁ করুন বা না করুন, সবই যখন বাড়ছে, তো আমাদের দেশে এতগুলো জনগণ, এত মুসলমান, তো আমাদের মুসলমানদের ভিতরে তাদের ঈমানটা বাড়লো না কমলো? হিসাব করে আনবেন কালকে। ঈমান বাড়ছে না কমছে? ঈমান কমছে। সব বাড়বে আর ঈমান কমবে, কেন হবে এইটা? এইরকম কথাটা তো আমরা মনে মনে ভাবিনি। আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই? খেয়াল করুন, আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়? এমন জীবন তবে কেন গড় হয়? অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে শেষের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। কবরে যাওয়ার আগে রাস্তা পরিষ্কার করুন। কবরে যাওয়ার আগে
ব্যাগের ভেতরে একটা ছোট টর্চ লাইট ঢুকাবার ব্যবস্থা করুন। 150 টাকা দিয়ে টর্চ লাইট কিনে নিলে সে টর্চ লাইট যাবে না, আলোর ব্যবস্থা করুন। কি দিয়ে? তো আপনার নিজের মাথাটাকে ঝুঁকিয়ে জমিনে রেখে দিয়ে এবং নাপাকখানাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র বন্দেগী করে নিজের আলোকে মজবুত করে নিয়ে কবরে যান। না হলে আসামি হয়ে যদি যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদলা চুকিয়ে নিব, নিয়েছি বদলা চুকিয়ে। মানতে পারছেন না? যদি মানতে না পারেন, আসামিকে আল্লাহ ছাড়েননি এ কথাটা যদি মানতে না পারেন,